কি জোরে বলে কি হবে? নাক কাজ করা। আর গুনাহ কাজ করে কি হবে? আর নাক কাজ করলে কোথায় যাওয়া যাবে? দুনিয়াও সুখী শান্তিতে থাকা যাবে, জান্নাতেও যাওয়া যাবে। আমরা কোথায় ছিলাম? জান্নাতে ছিলাম। আবার জান্নাতেও যাওয়াটা কি হবে? সহজ হবে। কি প্রিয়া ভাই বুঝতে পারছি? তো দুনিয়ার সাধারণ আমরা কি চাই? সুখ শান্তি চাই না ভাই? তাহলে সুখ শান্তি যদি চাই তাহলে আল্লাহর দেওয়া কোরআন বিধান কায়েমের ব্যবস্থা করতেই হবে। আর যদি মৃত্যু বলে জান্নাতে যেতে চাই তাহলে কোরআন বিধান মানার ব্যবস্থা করতেই হবে। তাহলে আল্লাহ বলছে ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া ইয়াদখিলকুম জান্নাহ। যারাই আমি আল্লাহর জমিনে আল্লাহর বিধান মানার পরিবেশে চেষ্টা করে আমি ওদের জীবনের সবগুলো মাফ করে দিব, বলে সুবহানাল্লাহ। এবং তাদেরকে জান্নাতের ব্যবস্থা করে দিব। কি বলছে? আল্লাহর ওয়াদা কখনো ভিন্ন হয় না। কি বুঝতে পারছি ভাইরা? তাহলে আমাদের সেই কোরআন শাসন কায়েমের চেষ্টা কি দিলে জামাত ইসলামের জন্য করবো না, আসলে আমাদের স্বার্থেই চেষ্টা করা দরকার। হ্যাঁ, কাদের স্বার্থে? আমাদের স্বার্থেই। শুধু জামাত ইসলামের দরকার না, এই দেশের যত মানুষ আছে সকল মানুষের কল্যাণের জন্য দরকার, বলে ঠিক কিনা? এই কোরআন শাসন কায়েমে জামাত ইসলামের শুধু উপকার হবে না, এই দেশের সকল মানুষেরই কি উপকার হবে। সুতরাং আমাদের দেশের সকল মানুষকে নিয়েই এই দেশে কোরআন শাসন কায়েমের চেষ্টা করতে হবে। কি পারবো না? এইসব সবাইকে বুঝতে পারবো না। আমরা শুধু চাইলে চলবে না। আপামর যত জনগণ আছে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমানের কিন্তু আমরা যারা সবাইকে নিয়েই এই দেশে একটি কোরআনী বিধান কায়েমের চেষ্টা করতে হবে। এটা কাদের স্বার্থে? আমাদের সকলের স্বার্থে। কি বলে ঠিক কিনা? বলবো তো ইনশাআল্লাহ। এই প্রশ্নে আমরা চেষ্টা করতে পারবো না ভাই? এই প্রচেষ্টা আমরা যারা বলতে সহযোগী আমরা আছি, আমরা যারা সহযোগী আছি, আমরা কি সহযোগী থাকবো না আসলে কাজ করা দরকার? যে কাজ করে সে কি কর্মী না, আর যে সহযোগিতা করে সে হলো কি সহযোগী। আসলে এই প্রচেষ্টা আমাদের কি করা দরকার? শুধু সহযোগিতা নয়, কাজও করা দরকার। কি করা দরকার? কাজও করা দরকার। আমাদের স্বামীর কর্মী কাজটা আমাদের কি? কাজটা হলো যে আমরা যারা আছি আমরা মানুষকে ভালো কাজের দিকে ডাকি। কি কাজের দিকে? ভালো কাজ বলতে কি বোঝায়? কোরআন এবং হাদিস নাকি আল্লাহ আল্লাহ রাসূল যে কাজগুলো করার ব্যাপারে উৎসাহিত করেছেন ওইগুলো করা, আর যা নিষেধ করছে ওইগুলোতে বিরত থাকা, এটা নামে তো ভালো কাজ ভাই নাকি? তা আমরা কি পারবো না ইনশাআল্লাহ? এটা কি বলে? এটা করে দাওয়াতি কাজ। কি কাজ? কোরআনী বিধান কায়েম করার চেষ্টা করেন। ভালো কাজ, খারাপ কাজ? তাহলে কোরআনী বিধান কায়েমের চেষ্টা করে আমরা আমাদের নিজেদের স্বার্থে। সুতরাং কোরআনী বিধান কায়েম যদি হয়ে যায় সকল মানুষেরই আল্লাহর বিধান অনুযায়ী চলাটা সহজ হয়ে যাবে। তাহলে আমরা আমাদের স্বার্থে সকল মানুষের স্বার্থে সকল মানুষকে বোঝানো দরকার যে আসেন সবাই মিলে আমরা এই দেশটাকে কোরআনের আলোকে পরিচালিত করি। কি করতে পারবো না ইনশাআল্লাহ? 2 নম্বর, মাঝে মাঝে যে বৈঠক হয় এই বৈঠকে আমরা আসা দরকার। আসা দরকার আছে কিনা? এই বৈঠকে আসলে লাভ কি? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতি যাদাতুম ঈমানা। আসলে এই আয়াত বলছে নিশ্চয় মুমিন তো হলেন তারা যাদের সামনে আল্লাহর কথা বললে অন্তরটা কি হয়? কেঁপে ওঠে। আর যখন কোরআনের নসিহত পেশ করা হয় তখন তাদের ঈমানটা কি হয়? কি বলেন দেখি কি হয়? তাজা হয়। তো বলেন তো আমাদের প্রোগ্রামগুলোতে আসলে কোরআন হাদিসের কথা শুনলে মনটা ভালো হয় না ভাই? অন্তরটা তাজা হয় না? তাহলে আমরা যে প্রোগ্রামে বসবো, বৈঠকে আসবে কার স্বার্থে? আমরা আমাদের নিজেদের স্বার্থে। কি করার জন্য? আমাদের ঈমানটাকে কি করার জন্য? তাজা করার জন্য, যাতে আমরা আল্লাহমুখী বেশি বেশি হতে পারি। কি লাভ না লোকসান? আমরা আসতে পারবো তো ইনশাআল্লাহ। 3 নম্বর হলো যে আমরা যে যত পারি মানুষের উপকার করবো। কি করবো? ওয়াফালুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন। বলছে তোমরা যত পারো মানুষের বেশি বেশি উপকার করো, তার লাভ কি তোমাদের? তোমরা সফল কাম হবে। ওই জীবের প্রেমের প্রেম করে যেজন সেজন কি সে বিশেষ সব। এটা আমাদের জানা আছে না? এটা আর কাল হাসরের মাঠে আল্লাহ প্রশ্ন করবেন বান্দাকে, হে বান্দা উমুক শাহিন বা উমুক, আমি তো তোমার খাবার চেয়েছিলাম, তুমি একটা দাও, খাবার দাও নাই। বলে যে না আল্লাহ আপনি তো খান না, আপনি ঘুম নাই, নিন্দের নাই, আপনি তো কখন চাইলেন আবার না। তখন আল্লাহ বলছে আমার উমুক বান্দা আমার কাছে খাবার চেয়েছিল, আমার উমুক বান্দা আমার কাছে কি চেয়েছিল? পানি চেয়েছিল। উমুক বান্দা আমার কাছে কি চেয়েছিল? তোমার সহযোগিতা চেয়েছিল। তুমি যদি তাকে দিতে তাহলে আমি আল্লাহকে দেওয়া হইতো। কি কথা বুঝছি কিনা? এই মানুষ সমস্ত মানুষ কার সৃষ্টি? জোরের কার সৃষ্টি? কোন জায়গায় যদি বৃষ্টি হয় কি ভালো মন্দ দেখা হয় নাকি সবাই বাড়িতে হয়? তাহলে মানুষ অর্থাৎ কেউ আল্লাহরে ডাকুক অথবা না ডাকুক, আল্লাহর সাথে গাদ্দারি করুক অথবা না করুক, আল্লাহ সকলের প্রতি রহম দিল। ঠিক কিনা বলেন? তাহলে আমরা আল্লাহর বান্দা হওয়ার কারণে সকল মানুষের প্রতি আমরা রহমদিল হতে পারবো না?
হ্যাঁ ভাই, সকাল সকাল মানুষের তো আমরা রন্ধ হতে পারবো না ইনশাল্লাহ, বেশি বেশি উপকার করতে পারবো না। কি ব্যাপারে খাবার দিচ্ছে দেখে ঠান্ডা গেল কি? ভাইরা 4 নাম্বার হলো কি যে আমরা